তোমাদেরকে একটা হারমেটিক রেসিবোর্ডিং কম্প্রেসার কীভাবে এফিসিয়েন্সি টেস্ট করতে হয় অর্থাৎ পাম্পিং টেস্ট করতে হয় সেটা তোমাদেরকে বোঝাবো। তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সামনে একটা কি রাখা আছে না একটা হারমেটিক রেসিবোর্ডিং সিল কম্প্রেসার। তো এর হচ্ছে কি না এর এফিসিয়েন্সি টেস্ট করবো অর্থাৎ পাম্পিং টেস্ট করব। তো তাহলে কি হচ্ছে তাহলে আমাকে জানতে হবে যে কীভাবে এটা পাম্পিং টেস্ট করতে হয়, কীভাবে কানেকশন করতে হয়। তাহলে আমরা ফার্স্টে কী হচ্ছে এফিসিয়েন্সি টেস্ট করতে গেলে আমাকে কী করতে হবে কানেকশনটা করতে হবে। অর্থাৎ তার মানে এই কম্প্রেসার তাহলে কটা লাইন আছে, তিনটে লাইন আছে। একটা কি চার্জিং লাইন যেটা দিয়ে আমরা কী করি গ্যাস চার্জ করি বা ভ্যাকুম করি, সেটা নর্মাল অবস্থায় এটা ক্লোজ অবস্থায় থাকে। আরও দুটো লাইন থাকে, একটা হচ্ছে সাকশন লাইন আর একটা হচ্ছে ডিসচার্জ লাইন। তাহলে সাকশন লাইনটা আমরা কী করছি না এটা কী করছি না কম্পাউন্ড গেজের সঙ্গে আমরা একটা গেজ ম্যানিফোল্ডে কম্পাউন্ড গেজের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। আর এটা কি আছে না এটা একটা ডিসচার্জ লাইন, সেটা কি করেছি আমরা এটা প্রেসার গেজের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। তো নর্মাল অবস্থায় কী আছে এই দুটো ভালভ ক্লোজ অবস্থায় থাকে। তাহলে ডাইরেক্টলি অর্থাৎ যখন আমরা এই মেশিনটাকে চালাবো তাহলে কীভাবে না এখানে ডিসচার্জ প্রেসারটা শো করবে আর এখানে যে বিলো অ্যাটমসফিয়ার হবে অর্থাৎ এই লাইনটাতে তো কোথাও শাক করতে পারছেন, অন্য জায়গা থেকে শাক করতে পারছেন, লাইনটা পুরো ক্লোজ। তাহলে কী হচ্ছে না ভ্যাকুম অবস্থায় আসবে, বিলো অ্যাটমসফিয়ার প্রেসারে আসবে। তাহলে এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এই দুটোতেই কী হচ্ছে না জিরো গেজ প্রেসারে হয়ে আছে। এই যে কম্প্রেসার এফিসিয়েন্সি টেস্ট করছি, তো কম্প্রেসার এফিসিয়েন্সি করতে গেলে আমাদের তিনটে অবস্থা হয়। অর্থাৎ যখন মেশিনটা আমরা চালাবো অর্থাৎ কম্প্রেসারটা চালাবো তখন তার তিনটে কন্ডিশন থাকে। কি কি না একটা হচ্ছে এই দুটো গেজ অর্থাৎ কোনোটাই ডিফ্লেক্ট হবে না, অর্থাৎ কোনো ভ্যাকুম দিকে যাবে না বা গেলেও সামান্য যাবে। আর এই প্রেসার গেজটা হয়তো ওপর দিকে গেল সামান্য একটু গেল হয়তো 50 PSIG বা তার থেকে কম গেল, এরকম একটা কন্ডিশন হতে পারে। তার মানে কি হচ্ছে সেই ক্ষেত্রে কন্ডিশনটা হলো যে কম্প্রেসার পাম্পিং করতে পারছে না, তার মানে ধরে নেবো যে এটা কম্প্রেসারটা খারাপ। দ্বিতীয় নাম্বারটা কি না এটা কম্পাউন্ড গেজটা কী হচ্ছে এটা সাকশন সাইডে কম্প্রেসার শাক করছে, ফলে বিলো অ্যাটমসফিয়ার প্রেসারের দিকে যাচ্ছে একদম। আর এইটা কী করছে সেই প্রেসারটাকে কী করছে শাক করে অ্যাবাভ অ্যাটমসফিয়ার প্রেসারের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ প্রায় 250 বা 200 PSIG-তে চলে আসছে। কিন্তু জাস্ট আমরা যখন কম্প্রেসারটাকে বন্ধ করছি কয়েক সেকেন্ড পর তখন দেখা যাচ্ছে যে এটা কি হচ্ছে বিলো অ্যাটমসফিয়ার প্রেসারের দিকে চলে যাচ্ছে আর এটা কি হচ্ছে এটা ভ্যাকুম ব্রেক করে অ্যাটমসফিয়ার প্রেসারের দিকে চলে যাচ্ছে। একটা কন্ডিশন কি হয় না আমরা মেশিনটাকে চালিয়েছি অর্থাৎ কম্প্রেসারটাকে চালিয়েছি, ও কি করেছে না পুরো যা ইয়ার আছে সেটাকে শাক করেছে, শাক করে পুরোটাই ডিসচার্জ করে দিয়েছে। অর্থাৎ এটা হয়ে গেছে 30 ইঞ্চ অফ এইচজির কাছে চলে গেছে আর এইটা 250 PSIG-তে চলে এসছে। আর মেশিনটা আমরা অফ করে দিয়েছি, তারপরেও আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তাতেও যদি কোনো প্রেশার ডিফ্লেকশন না হয় অর্থাৎ এটা 30 ইঞ্চ অফ এইচজির কাছাকাছিই আছে আর এটা 250 PSIG-তে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেবো যে কম্প্রেসারটা পুরো ঠিক আছে। অর্থাৎ আমাদের একদম সিস্টেমে এই কম্প্রেসার তখন লাগিয়ে আমরা মেশিনটাকে রান করতে পারবো, তাতে কুলিং এফেক্টটা আমাদের দেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ইলেকট্রিক কানেকশানটা রেডি করে ফেলেছি। অর্থাৎ কি করেছি এখানে রিলে ওএলপি দিয়ে কানেকশন করে দিয়েছি, এখানে একটা ক্ল্যাম্প মিটার অর্থাৎ টং টেস্টার আমরা লাগিয়েছি। এটা কি হচ্ছে অ্যাম্পিয়ার চেক করব বলে, এখন দেখো 0 অ্যাম্পিয়ারই আছে। এখানে যে কম্পাউন্ড গেজটা লাগিয়েছি থ্রু সাকশন লাইন দিয়ে, এখানে যে প্রেশার গেজটা লাগিয়েছি ঠিক আছে থ্রু ডিসচার্জ লাইন দিয়ে আমরা পুরো সিস্টেমটাকে পুরো কমপ্লিট করে ফেলেছি। এইবার আমরা কি হচ্ছে এফিসিয়েন্সি টেস্ট করব। তো আমরা যে তিনটে কন্ডিশন বললাম সেই তিনটে কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশন পাবো, সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কম্প্রেসারটা কোন কন্ডিশনে কম্প্রেসারটা ভালো, কোন কন্ডিশনে কম্প্রেসারটা খারাপ। আমরা এই যে কম্প্রেসারটা এফিসিয়েন্সি টেস্ট করবে তার আগে অতি অবশ্যই দুটো পয়েন্ট তোমাদেরকে একদম মেনে চলতেই হবে। এক নম্বর পয়েন্ট কি না কম্প্রেসারটাকে কিছুক্ষণের জন্য অর্থাৎ কয়েক সেকেন্ডের জন্য কম্প্রেসারটাকে চালাবো। আর এই যে প্রেশারটা অর্থাৎ যে ডিসচার্জ প্রেশারটা সেইটা একদম 300 PSIG-এর বেশি কোনো অবস্থাতেই যেন প্রেশারটা না ওঠে সেই পর্যন্ত তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ 300 PSIG-এর ওপরে যদি উঠে যায় তাহলে কি হচ্ছে কম্প্রেসারের যে ভালভ আছে অর্থাৎ ডিসচার্জ ভালভ রিড আছে আর এগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে সেই জন্য আমরা একটা ভালো কম্প্রেসার যদি সেক্ষেত্রে প্রেশার ডেভেলপ করে থাকে তাহলে আমরা সেটা কোনো অবস্থায় নষ্ট করবো না। তাহলে আমাকে কী করতে দুটো পয়েন্ট তাহলে মাথায় রাখতেই হচ্ছে। একটা কি না কম্প্রেসারকে কয়েক সেকেন্ডের জন্য অন করে রাখবো আর কোনো অবস্থাতে 300 PSIG-এর ওপরে প্রেশার ডেভেলপ করবো না। আমরা কম্প্রেসারটাকে অন করছি, সুইচটা অন করে ফেললাম, দেখো এখানে অ্যাম্পিয়ার নিতে শুরু করেছে, এখানে দেখো এটা ভ্যাকুমের দিকে চলে গেছে প্রায়। আর এইদিকে দেখো প্রেশারটা বাড়তে থাকছে 200 থেকে প্রায় 230, 250, প্রায় 250 কম্প্রেসারটা বন্ধ করে দিচ্ছি। এবার আমরা দেখবো যে প্রেশারটা হোল্ড করছে নাকি ব্রেক করে যাচ্ছে সেটা আমরা দেখবো। দেখো তোমরা এখানে প্রেশারটা পুরো থেকেই গেছে 250তেই আছে, এখানে প্রায় ভ্যাকুমে অর্থাৎ 30 ইঞ্চ অফ এইচজির কাছাকাছি চলে আসছে। এবার আমরা কিছুক্ষণ ওয়েট করছি, দেখছি যে এটা ভ্যাকুমটা ব্রেক করছে কিনা নাকি উপরে উঠে যাচ্ছে। তো আমাদের তিনটে কন্ডিশন আগেই বলেছি, যে কোনো একটা কন্ডিশন আমরা এখানে পাবোই। তো আমরা দেখলাম যে এখানে কোনো ভ্যাকুম এটা হচ্ছে কি অ্যাবাভ অ্যাটমসফিয়ার দিকে যাচ্ছে না, অর্থাৎ ভ্যাকুম ব্রেক করছে না, অর্থাৎ প্রায় 30 ইঞ্চ অফ এইচজির কাছাকাছি থেকে গেছে। আর এইটা
কত না 250 ওই জাস্ট 255 PSIGতে হোল্ড করে গেছে। ফলে এইখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারলাম যে এই কম্প্রেসারটা ঠিক আছে, অর্থাৎ এফিসিয়েন্সি একদম ওকে আছে। ফলে এই সিস্টেমটাকে অর্থাৎ এই কম্প্রেসারটাকে আমরা সিস্টেমে ইনস্টল করে আমরা লাইনগুলোকে পুরো ব্রেজিং করে আমরা ভ্যাকুম করে গ্যাস চার্জিং করে আমরা কুলিং এফেক্ট পেতে পারি।